মুহাম্মাদের পিঠের মধ্যে আঘাত করতে হবে, কারণ আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের মধ্যে বার্তা দিতে চায়, কবর এত কঠিন ঘর, এত সাপ বিচ্ছুর ঘর, এত জাহান্নামের আযাবের ঘর, আগুনের ঘর। এই ঘরের মধ্যে কোনো সাথী থাকবে না, কোনো বাতিও থাকবে না। দুনিয়ার মধ্যে যদি কেউ যাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরের মধ্যে যায়, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, দুনিয়ার মধ্যে থেকে কেউ যদি যাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরের মধ্যে যায়, তাহলে কবরের মধ্যে তার হালত এমন হবে, এক পাশের হাড় অপর মাসের মধ্যে ঢুকিয়া যাইব। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, তোমরা যদি এই জাহান্নামের আযাবের কঠিন আযাব থেকে বাঁচতে চাও, জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাও, কবরের আযাব থেকে বাঁচতে চাও, এরকম ভাবে যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের গুসা থেকে বাঁচতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, জাহান্নামের আযাব থেকে বাঁচার সরাসরি একটা কাজ আছে, কবরের আযাব থেকে বাঁচার সরাসরি একটা কাজ আছে। কেউ যদি এই কাজটা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে মাফ করে জান্নাতের মেহমান বানাই দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই কাজটা হলো দুনিয়ার জমিনে বেশি বেশি দান করা, বেশি বেশি সদকা করা, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তোমাদেরকে যা দিয়েছি সেখান থেকে বেশি বেশি তোমরা দান করো। আর দান করার সবচাইতে উত্তম জায়গা হলো, সবচাইতে ভালো জায়গা হলো, সবচাইতে শ্রেষ্ঠ জায়গা হলো, সবচাইতে উন্নত মানের জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। জোরে বলেন কোন জায়গা? আল্লাহর ঘর মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, যে ব্যক্তি মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের জন্য দুনিয়ার জমিনে কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন